সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ ঘুম থেকে উঠেই শ্রীহানের মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছে। প্রতিদিন ও মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজ উঠতে উঠতে 8:30 বাজিয়ে দিয়েছে। আর ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পায়নি, ওই জন্য সকালে উঠেই কান্না শুরু করেছে। ওর বাবা ডিউটিতে বেরোনোর আগে ওকে আদর করে যায়, তো আজ যেহেতু ঘুমোচ্ছিল তাই আমিও আর ডাকিনি। ওই জন্য উঠে পড়ে বাবাকে দেখতে পাইনি, তাই আর কি মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। তো আমি এই সময় বসে আছি ওকে কোলে নিয়ে। এই দেখুন ব্যালকনির দরজাটা খুলেছি তো, আর কত সুন্দর রোদটা পুরো বিছানায় এসে পড়ছে, তাই ওকে কোলে নিয়ে একটুখানি রোদে বসলাম। বাবা চলে যাওয়ার ঘাটতিটা কিছুটা হলেও একটু পূরণ করতে পেরেছি। চলুন, ছেলেটাও এখন আমার ভীষণ খুশি। চলে এসছি এখন রান্নাঘরে। আজকে বানাচ্ছি আলুর পরোটা। পরোটাটা দেখে কেউ আবার বলবেন না এটা আবার কিরকম ধরনের পরোটা। আসলে অনেকটাই সময় হয়ে গিয়েছে, ছেলেকেও খাবার দাবার খাইয়ে দিয়েছি, তো এখন নিজের জন্য একটুখানি সময় পেয়েছি, তাই আর পরোটাটা বেলার জন্য খুব বেশি সময় দিইনি। এখন ওই 10টা মতো বেজেও গেছে, আর আমার ভীষণ পরিমাণে না খিদেও পেয়ে গেছে। তো এই পরোটাটা দেখে আমার মনে হচ্ছে কতক্ষণে এটাকে খাবো, তাই আর বেলার জন্য খুব বেশি সময় দিইনি। ঝটপট করে যেরকম হয়েছে তাড়াহুড়োর মধ্যে বেলে নিয়েছি। আর নিজেই যেহেতু খাবো, সুতরাং কাউকে কিছু বলার নেই, পেটটা কোনো রকম ভরলেই হলো। সাথে বানিয়ে নিচ্ছি একটু দুধ চা। সকালে উঠে যতই ঝটপট করে কাজ করি না কেন, এই জিনিসটি না হলে শরীরে যেন সেরকম এনার্জিটাই পাওয়া যায় না। এ সপ্তাহের মাছ বাজারে ঘরে 3 রকমের মাছ এসছে, তো তার মধ্যে আজকে বানাবো পাঙাশ মাছের ঝোল। শ্রীহানের বাবা এই মাছটা খুব একটা ঘরে আনে না, তো এ সপ্তাহে বোধহয় বাজার করতে গিয়ে মাছটি দেখে ভীষণ পছন্দ হয়েছে, তাই লেজার দিক থেকে খানিকটা পরিমাণ নিয়ে এসছে। আমার কিন্তু এই মাছটি খেতে ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত তেল যেহেতু হয় এই মাছটিতে, তাই শ্রীহানের বাবা অতটা পছন্দ করে না। তো অনেক দিন বাদে যেহেতু আবার মাছটা বানাবো, বেশ ভালোই হবে, মুখের স্বাদটাও একটু অন্যরকম হবে। কাল রাতেই ডিপ ফ্রিজের থেকে বার করে মাছটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তাতেই দেখুন এখনো পর্যন্ত কিরকম শক্ত হয়ে রয়েছে। আজকেই তো আর পুরো মাছটাকে বানাবো না, তাই যে কটা আজকে বানাবো সে কটাকে আলাদা করে নিচ্ছি। একটু সকাল সকালই ফ্রিজ থেকে মাছগুলোকে বার করে বাইরে রেখে দিয়েছিলাম, মোটামুটি নরম হয়ে গেছে। আর এটাকে যদি আমি মনে করতাম যে জল দিয়ে বরফটাকে নরম করব, তাহলে কিন্তু মাছগুলোর স্বাদ একেবারেই অন্যরকম হয়ে যেত। সবগুলো মাছই যদি আজকে বানিয়ে দিতাম তাহলে একটা আলাদা কথা থাকতো, কিন্তু যেহেতু রাখবো তাই জল দিয়ে বরফটা কাটাতে গেলে না পরের দিনের মাছগুলো একদমই কিন্তু বেস্বাদ হয়ে যায়। আজ বাইরে দেখুন কি পরিমাণ হাওয়া চলছে। আজকের মাছের ঝোলটা বানিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর রেগুলারের গুঁড়ো মশলা, তার সাথে দিয়েছি একদম মোটা মোটা করে কাটা আলু, আর এখন দিয়ে দিলাম হাতে বাটা গরম মশলা। ইচ্ছে ছিল আজকের মাছের ঝোলটা হাতে বাটা গরম মশলা দিয়েই বানাবো। শিলটা এখানে বের করে রাখা না খুবই মুশকিল, জায়গা তো ভীষণ ছোট, তো আজ আর শিলনোড়াটা বার না করে থাকতে পারলাম না। ইচ্ছে ছিল এই মাছের ঝোলটা হাতে বাটা গরম মশলা দিয়েই বানাবো। এই দেখুন বেশ গামাখা গামাখা একটু ঝোলটা রেখেছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে। আজকের লাঞ্চের মেনু একদমই সিম্পল। মাছের ঝোলটা তো ওদিকে বানিয়েই নিয়েছি, আর তার সাথে বানাচ্ছি এই যে লঙ্কাগুলো দেখালাম, এই লঙ্কার ভাজা। লঙ্কাগুলোকে এরকম করে কেটে নিয়েছি, আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর এবার লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে ঢেকে ঢেকে নরম করে ভেজে নেব। আর নামাবার আগে ছড়িয়ে দেব সামান্য একটু চিনি, এতে করে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। আর এই লঙ্কাগুলো আপনি কিন্তু মাছের তেলের সঙ্গে ঠিক একই রকমভাবে ভাজা করতে পারেন, ওভাবে ভাজলেও কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এখন ওই 3টে মতো বাজছে, সকাল থেকে শুরু করে এই সময় পর্যন্ত দিনটা বেশ তাড়াহুড়োর মধ্যেই কাটলো। নেমে আয় বাবা, আসছে, তুই নেমে আয়, তবে তো এ মাসের তো বেশ অনেক কটা দিনই কেটে গেছে, মাসের বাজার দোকান এখনো পর্যন্ত কিছুই করা হয়নি, তাই যাচ্ছি এখন ক্যান্টিন। দেখি সেখানে কি কি জিনিস পাওয়া যায়, যে কটা পাবো নেব, আর বাকি যেগুলো বাকি থাকবে সেগুলো আবার মুদি দোকান থেকে কিনতে হবে। দাঁড়ান, আজ আপনাদেরকে একটা অন্যরকম ফুল দেখাই। জানি না আপনারা আগে কে কতজন এটা দেখেছেন, তবে আমি কিন্তু এই প্রথম দেখলাম। দেখতে দেখুন ভীষণ সুন্দর, আর খানিকটা কিন্তু গোলাপের মতনই দেখতে, তবে এটা কিন্তু গোলাপ ফুল নয়, আর এ ফুলের নাম যে কি তা কিন্তু আমিও জানি না।
আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে এই ফুলের নামটি জানাবেন। এটা হলো আমার বাড়ির মালিকের বাগান। দেখুন অসংখ্য ফুল গাছ দিয়ে এখানে কিন্তু ভর্তি, আর ফুলের কালারগুলো এত সুন্দর, দূর থেকেই যেন একেবারে নজর কাটছে। এটা তবে কিন্তু বাড়ির সামনের বাগানটা, পেছনেও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। দাঁড়ান, সাথে আপনাদেরকে এই ফুলের কড়িটাও দেখাই। কড়িটা দেখুন ভীষণ সুন্দর দেখতে, আর কালারটাও কি মিষ্টি। গাছে অসংখ্য কড়ি রয়েছে, তবে জানি না এগুলো আবার কবে ফুটবে। তো এই ফুলটি দেখে আমার এত ভালো লেগেছিল, ভাবলাম আপনাদেরকেও এই ফুলটি একবার দেখাই। যেমন সুন্দর দেখতে ফুলটি, আর তেমন সুন্দর তার মিষ্টি কালারটা। বেশ অনেকখানি সময় এই বাগানটিতে কাটিয়ে ফেললাম। চলুন এবার এখান থেকে বেরোই, নয়তো শ্রীহানের বাবা ওদিকে আবার তাড়াহুড়ো শুরু করবে। তুমি ওরকম করছো ছোট ছানাটার সাথে, একটু গাড়িতে চাপবে বলে কান্না করছে। চলো আমি হেঁটে হেঁটে যাই, ওখানে এসো, আমি তাহলে হেঁটে যাই। আজ কিন্তু বেশ তাড়া রয়েছে, এসে পরে আবার শ্রীহানের বাবার ডিউটিও রয়েছে। ওই জন্য যতটা পেরেছি একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছি। দেখি কতক্ষণে ঘরে ফিরতে পারি। এখানে মোটামুটি 3-4টে ক্যান্টিন রয়েছে, তবে এখন আমরা যেটাতে যাচ্ছি সেটি হলো সব থেকে বড়। তো শ্রীহানের বাবা এখন সেখানেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আগে আমি কখনো যাইনি, এটাই আমার প্রথম। এই জায়গাটি হলো ওই ফ্যামিলি কোয়ার্টার এরিয়ার জায়গাটা। আর এই দেখুন, এটা হলো এখানকার মন্দিরের গেট। দাঁড়ান, একদিন যদি সময় হয় এই মন্দিরটার এখানেও আপনাদেরকে ঘোরাতে নিয়ে আসবো। তো সেই জায়গা ছেড়ে উঠে গেলাম আমরা এখন মেন রোডে, আর একটুখানি গেলেই ক্যান্টিনের সামনে আমরা পৌঁছে যাব। এই জায়গাটা আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমিও কিন্তু খুবই এক্সাইটেড। জানি না কেমন হবে, তবে এই দেখুন ঢুকে পড়েছি আমরা তারই সামনে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে প্রচুর জায়গা রয়েছে, আর তাছাড়া এখানে কিন্তু অনেক দোকানপাটও রয়েছে। আর ওই যে দূরে গেটটি আপনারা দেখলেন, ওটাই কিন্তু ক্যান্টিন। ক্যান্টিনের ভেতরে তো আর ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে না, তাই আর কি ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না। চলুন এবার তাহলে ভেতরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে নিই, তারপর এসে বাইরের এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাবো। যে কটা জিনিসের দরকার ছিল এখানে সব কটা পাওয়া গেল না, তো যে কটা পাওয়া গেছে শ্রীহানের বাবা ভেতরে বিল করাচ্ছে, আর আমি ততক্ষণে এটাকে নিয়ে এলাম বাইরের এরিয়াটা ঘুরে দেখবো বলে। কিন্তু রেখে দে রেখে দে রেখে দে, যেখানে ছিল রেখে দে রেখে দে রেখে দে। হ্যাঁ, বকা দেবে আঙ্কেলটা কিন্তু। বেশ থাক, আয়। এই দেখুন, এটা হলো একেবারে ক্যান্টিনের সামনেটা। অনেক রকমের গাছপালা এখানে লাগানো রয়েছে, সাথে কিন্তু একটু মাঠের মতনও করা রয়েছে। আর এ পাশটাতে রয়েছে অনেকগুলো দোকান। সমস্ত দোকানই মোটামুটি একটা করে রয়েছে, তবে যেটা আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে, এই দেখুন এখানে রয়েছে একটা বিউটি পার্লার। জায়গা পরিবর্তনের সাথে সাথে সমস্ত কিছুরই তো পরিবর্তন হয়। এতদিন যেহেতু পুনেতে ছিলাম, সেখানে এক অন্যরকম বিউটি পার্লার ছিল, তো এখানে আবার নতুন একটি বিউটি পার্লার দেখলাম। এখনও পর্যন্ত এর সার্ভিস নিইনি, তবে একদিন অবশ্যই আসব। দেখে যখন নিয়েছি, একবার তো না আসলে চলেই না, তাই না বলুন তো? আর এই দেখুন এখানে আরেকটি জিনিস আমি দেখতে পেলাম। জিনিসটি দেখতে কিন্তু ভারী অদ্ভুত লাগছে। দাঁড়ান কাছে গিয়ে দেখি এটি আবার কি। ও, এটা কিন্তু দেখে মনে হচ্ছে কোনো চিমনি টাইপের, তবে এখানে কিছু বানানো হয় না। দাঁড়ান আরেকটু কাছে গিয়ে দেখি। আচ্ছা, এবার বুঝতে পেরেছি এটা কি বলুন তো। এখানে যে সমস্ত নোংরা পাতিগুলো হয়, এটার ভিতর ঢুকিয়ে সমস্ত কিছু জ্বালিয়ে দেয়। বেশ ভালোই কিন্তু সিস্টেমটা, বলুন। চলুন, এখানে হয়ে গেছে, চলে এলাম আবার অন্য একটা ক্যান্টিনে। এই জায়গাটা তো আগে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়েছি, তাই ভেতরটা সেরকমভাবে কিছু দেখালাম না। চলুন এবার যাব আরও একটা ক্যান্টিনে। এখানেও কিন্তু সব জিনিসগুলো পাওয়া গেল না। আচ্ছা ছেড়ে দাও, বাবা আসলে খুলে দেবে, ছাড়ো। কোথায় এসছি? এটাই তো প্রথম এলো। এই দেখুন আবার চলে এসেছি 3 নম্বর ক্যান্টিনে। আজ শুধু একের পর এক ক্যান্টিন ঘুরেই যাচ্ছি, কিন্তু কোথাও জিনিসপত্রগুলো ঠিকভাবে পাওয়াই যাচ্ছে না। আর এই ক্যান্টিনের সাইডের ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর দেখতে। এই জায়গাটি তো আজকেই আমার প্রথম, কিন্তু না আসলে একেবারেই কিন্তু মিস করতাম। চারি সাইডটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যেন পুরোটা একেবারে দেখেই যাই। বাড়ি যেতে আর মনই করছে না। তবে আরেকটু দিনের দিকে এলে আরও কিন্তু বেশ ভালো দেখা যেত। এখন যেহেতু একটুখানি আলোটা নিভে নিভে আসছে, যার জন্য ভিউটা হয়তো একটু অন্যরকম দেখতে লাগছে, তবে সামনে থেকে কিন্তু ভারী মিষ্টি লাগছিল। চলুন তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।